জ্যৈষ্ঠ মাসের দিনে আম কাঁঠাল কার কার নাই পছন্দ, কিন্তু আমটা সবারই পছন্দ হয়ে থাকে। সবাই আমগুলো খুবই তৃপ্তি সহকারে খেয়ে থাকেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এই ভিডিওটা করছি আম নিয়ে। জ্যৈষ্ঠ মাসে আম খাওয়ার সবারই একদম তৃপ্তিদায়ক একটা খাদ্য, যা দেখলেই মুখে পানি চলে আসে। তো আজকে আমাদের বাড়িতে তৈরি হচ্ছিল আম। তো আজকে বানালাম আমের ভর্তা। তো প্রথমেই আমগুলি কেটে নিলাম এবং তার মধ্যে লেবু পাতা, মরিচ কুচি, রসুন কুচি এবং পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিয়েছি। এবং দেখতে থাকুন আমের ভর্তা বানানোর রেসিপিটা। খুবই মজাদার এবং লোভনীয় একটা খাবার। পরিবারের সাথে বসে আম খাওয়া হোক বা যে কোনো কিছুই হোক না কেন, তা খুবই মন মাতানো একটা জিনিস এবং খুবই তৃপ্তি সহকারে আমরা সেটা উপভোগ করি, যেটা সবার ক্ষেত্রেই হয়ে থাকে। এবং পরিবারের মধ্যে মজাদার সবচেয়ে অংশগুলি হচ্ছে ছোট ছোট বাচ্চারা, যারা আমাদের সকল সুখকে আরও দ্বিগুণ করে দেয়। তো আমার সাথে ছিল আমার একদম পুচকু পাখি সোনা, যাকে আমি পাখি বলে ডাকি। সেও আমাকে এক এক করে সব কিছু এনে দিচ্ছিল, আমি যেভাবে ওকে বলছিলাম সেভাবে, এবং একটু একটু করে ও আম নিয়েও খাচ্ছিল। ওকে ও এর মধ্যে আমার ভিডিও করেও দিচ্ছিল। তো ও ভিডিও করে দিচ্ছিল এবং বলছিল, এই আম কথা বলিস না, কথা বললে নাকি ও সবগুলো খেয়ে নেবে। তো আমি ওকে বলছিলাম যে আম কি কখনো কথা বলে? তো বলছে হ্যাঁ, কথা বললে তো নিজের বডি দেখাচ্ছে। তারপরে আমটা একদম চাটনি করে আমরা সবার বাটিতে দিয়ে দিয়েছি। আমার পাখি সোনা এই বাটিতে খাবে না বলে আমার কাছে চলে দিয়ে গেছে, এবং ওর জন্য একটা বাটি নিয়ে সুন্দর বাটিতে খাবে বলে। তো আমি ওকে মরিচ খাবে না, এজন্য মরিচটা বেছে বেছে দিচ্ছি, যে মুখে মরিচ না পড়ে, মরিচ পড়লে তো ঝাল বুঝে দৌড় দিবে। তো সবার জন্য আমটা সার্ভ করে নিয়েছি এবং সবাই খুবই মজা করে সহকারে উপভোগ করছিল। তো আপনারা আপনাদের বাড়িতে আমের ভর্তা বানান কিনা বলে জানাবেন। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ, বাই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।